This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. দৃষ্টিহীন পড়ুয়াদের জন্য তৈরি হলো ব্রেইল ম্যাপ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই ব্রেইল ম্যাপ তৈরি করেছেন সেখানকার পড়ুয়ারাই, এবং এই ম্যাপ স্পর্শ করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে কোথায় কি রয়েছে তা সহজেই জানতে পারবেন সেখানে আসা দৃষ্টিহীন শিক্ষার্থীরা। দৃষ্টিহীন পড়ুয়াদের জন্য বিশেষ উপহার যাদবপুর বিশ্ববিদ্যালয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৈরি হলো ব্রেইল ম্যাপ। বিশ্ববিদ্যালয়ের ভেতরে অনেক কিছু আছে যেগুলো জানার এক অন্যতম মাধ্যম হয়ে উঠল এই ব্রেইল ম্যাপ। বিশেষত যারা দৃষ্টিহীন পড়ুয়া আসবেন তাদের সুবিধার্থেই এই ব্রেইল ম্যাপ তৈরি করেছেন বিশ্ববিদ্যালয়েরই দুজন ছাত্রী, এবং তাদের সাহায্য করেছেন তাদের শিক্ষক। প্রথমবার কোনো বিশ্ববিদ্যালয়ে এই ব্রেইল ম্যাপ কতটা আগামী দিনে যারা আসবেন তাদের সাহায্য করবে, যারা মানে দৃষ্টিহীন পড়ুয়া তাদের কতটা সাহায্য করবে? ডেফিনেটলি এটা ভারতবর্ষে একটা ইউনিভার্সিটি ক্যাম্পাসের প্রথম ব্রেইল ম্যাপ, এবং সারা পৃথিবীর নিরীক্ষেও এটা প্রথম। তার কারণ হচ্ছে হাতে বানানো একটা গোটা ইউনিভার্সিটির ক্যাম্পাসের ব্রেইল ম্যাপ এই প্রথম। নিশ্চয়ই অন্যত্র আছে কিন্তু সেগুলো সব মেশিন মেড, এটা পুরোটাই আপনারা দেখতে পাবেন এটা পুরোটাই হাতে বানানো। হ্যাঁ, এটা পুরোটাই হাতে বানানো, এবং এটা হচ্ছে একটা এটাকে বলা হয় ঘাস বোর্ড, লোকাল ভাষায় আমরা বলি পার্টিকল বোর্ড। তার উপরে 2000-এর উপর হাতে স্ক্রু লাগিয়ে ব্রেইলের মাধ্যমে পুরো ম্যাপটাকে ইউনিভার্সিটির ভেতরের ক্যাম্পাসটাকে ফুটিয়ে তোলা হয়েছে। আমার যেটা মনে হয়, নিজে একজন দৃষ্টিহীন মানুষ হিসেবে আমার যেটা মনে হয়, সবসময় মনে হয় যে এটা একটা অত্যন্ত সদর্থক স্টেপ আমাদের মতো মানুষদের অধিকারের বিষয়টিকে আরও দৃশ্যমান করে তোলবার ক্ষেত্রে। আমাদেরও যে অধিকার আছে, একটা গোটা ম্যাপ দেখবার অধিকার আমাদেরও আছে। গুগল ম্যাপ খুলে আমি দেখতে পারবো না, আমাকে দেখতে হলে স্পর্শের মাধ্যমে দেখতে হবে। আমরা সব জায়গায় যাই, যেখানেই যাই সেখানেই বলা হয় আমাদেরকে ডোন্ট টাচ, স্পর্শ করবেন না। কিন্তু এই ম্যাপটি এমন একটা ম্যাপ তৈরি করা হয়েছে যেখানে আমরা স্পর্শ করে দেখতে পাচ্ছি আমাদের কোথায় কোথায় যাবার সুযোগ আছে। প্লেগ্রাউন্ড, ক্যান্টিন, বিভিন্ন হলস, বিভিন্ন ডিপার্টমেন্টস, ইউনিভার্সিটির বিভিন্ন একাডেমিক বিল্ডিংস, সমস্ত এমনকি অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং পর্যন্ত সবটাই কিন্তু এই ম্যাপে ফুটিয়ে তোলা আছে। এবং আমার মনে হয় এটা দৃষ্টিহীন মানুষদের কাছে, ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষার্থী সকলের কাছেই, রিসার্চারদের কাছে এটা একটা অত্যন্ত মূল্যবান সম্পদ। এই ম্যাপটির মধ্যে যতগুলো গেট আছে, 5টা গেট, এবং বিশ্ববিদ্যালয়ের আভ্যন্তরীণ যে সমস্ত জায়গা, প্রশাসনিক ভবন থেকে শুরু করে সমস্ত জায়গায় কিন্তু তুলে ধরা হয়েছে। এটি সত্যি একটা আশ্চর্য, এবং এই যে সম্পূর্ণ জিনিসটি তৈরি করা হয়েছে হাতে, তার কারণ কোনো রকম মেশিন ব্যবহার করা হয়নি। যে পড়ুয়ারা এর সঙ্গে যুক্ত ছিল তাদের সঙ্গে একটু কথা বলবো। ইন্ডিয়ার প্রথম ব্রেইল গ্রাফিটি তৈরি হয়, সেটাও আমাদের ক্যাম্পাসেই, আমাদেরই বিল্ডিংয়ে। তো সেটা স্যার বলতেন, প্লাস ডিসেবলড পারসনসদের কী সমস্ত প্রতিবন্ধকতা আমাদের ভারতবর্ষে রাস্তায় ঘাটে চলতে, ইনস্টিটিউশনসে, হসপিটালসে। তো সেসব থেকে আমরা ভাবলাম আমাদের যেটা এরিয়া সেখানে যদি আমরা কিছু করতে পারি তাদের সাহায্যের জন্য। তো আমরা সেই আইডিয়া থেকেই এটা ভেবেছি। ভাবার সময় আমরা শিওর ছিলাম না কি করে করব, স্যারের মতোই আমরাও মানে আগে ভেবেছিলাম, তারপর মনে হয়েছিল করতেই হবে। এটা ভেবেছি যখন আর ফেলা যাবে না। ভাবনাটা মাথায় এসেছে এই জায়গা থেকে যে শুধুমাত্র খাতায় কলমে সীমিত না থেকে আমাদের ভাবনা, সেগুলো যদি আমরা কোথাও একটা মানে রেখে যেতে পারি, যে বিশ্ববিদ্যালয় আমাদের 4.5 বছর যা দিয়েছে বা যেই ভ্যালুসগুলো শিখিয়েছে সেগুলো কোথাও গিয়ে ফেরত দিয়ে যাওয়া, যে অ্যাজ দ্য সাইন অফ গ্র্যাটিটিউড, সেই জায়গা থেকে এসেছে যে আমরা শুধুমাত্র মানে আমাদের মতো যারা এবল বডিড পারসন তাদের জন্য না ভেবে
যাদের বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা আছে তাদের কথা ভেবে যদি কিছু করতে পারি, সেটা অবশ্যই স্যার আমাদের যা যা বলেছেন সেখান থেকে আমরা ইন্সপায়ার্ড হয়েছি প্রতিনিয়ত। অতীতেও প্রমাণ আছে যে পথ দেখায় যাদবপুর, এবং এবারও কিন্তু সেটাই প্রমাণিত হলো, পথ দেখায় যাদবপুর। এই যে বিশ্ববিদ্যালয়ের মধ্যে ব্রেইল ম্যাপ, হয়তো ভারতবর্ষের কোনো ইউনিভার্সিটিতেই এই পদক্ষেপ গ্রহণ করেনি, কিন্তু এখানকার পড়ুয়ারা সেই ম্যাপ তৈরি করে দেখালো যে যাদবপুর অনেক কিছুই ভাবতে পারে এবং সেটা সফলও করতে পারে। ক্যামেরায় উৎস রায়ের সঙ্গে নাজের রহমানের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।